নমস্কার, আমি অসীম দাস। আজ আমরা চলেছি একটি রান্না পুজোর বাড়িতে। বাপ বেটা দুজনে যাচ্ছি। প্রচুর বৃষ্টি হওয়ার জন্যে সমস্ত পুকুর এক হয়ে গেছে। একটা মন্দির বানানো হচ্ছে। খেয়েছিস? একটা গ্রাম্য কাকু এই মন্দিরটা বানাচ্ছেন, কমপ্লিট হয়নি এখনো। দেখুন এই মন্দিরটার সম্পূর্ণ অংশ। চলেছি রান্না পুজো বাড়িতে। ওছে রাগ করে রান্না পূজার বিভিন্ন উপকরণ। তুমি কবে আসছো তোমার মনে আছে? বলো। না সেটাও ঠিক, আসল কথা একই জায়গায় একই দিনে অনেক জায়গায় পড়ে যায়। তো আমার মা গেছে সে দুরন্ত বোনের বাড়ি, অনেক রকম ভাজা। পাতা দেবে, একটা গ্লাসে জল দিয়ে পাতার উপর বসিয়ে দেবে, নাহলে উড়ে যাবে। আগে গ্লাসে জল দিয়ে ঠিক বলছে, উড়ে যাবে রে। না তো বাবু চলা বাবু কথা রে, এই খাবি তো রে? বস বস বস, এখানে বস। খেতে বসেছি অলরেডি, প্রসাদ পড়েছে। নুন দাও কম করে, ঠিক আছে। ভোগ রান্নাঘরে সব ভরা আছে। কোচে এসে গেছি, কোচে রাগ করে বরাবর, ওই কারণে এসে গেছি। সমস্ত রকম ভাজা। বৌদির খামখেয়ালি বানা, হয়তো রাত্র আসতে পারে, জানিস তো। মা তো আমাদের তো অনেক জায়গা থাকে না, মা এক জায়গায় যায়, আমি সেই এতে যেতাম শিবপুরে, আর বাদ বাকি তোর বৌদি আসতো। খাওয়া যাক। জল ডিপার্টমেন্টে বসে আছে জলের জন্য, ও এখনো আমি এই সব পুজো পুজো করে 10 মিনিট খেলাম। এই হালে দেখো ওরা কি এটা কি কুমড়ো? দাও। হ্যাঁ, রান্না পুজো তো অনেক আইটেম।
খালি একটু তুলে নে তো ওটা তো ওগুলো তুলে নে একটু ঝাল দাও তো বলো পোনা মাছ ইলিশ নিতে গেছিলাম কি খায় কি জানি বাবা সবই খাই আর কিছু তো খাই ভুলে গেছে বুঝতে পারছো এই চাটনিটা চাটনি মলয় কথারি সে মনে হয় সে বলে ফোন করলাম তো বলে ঘরে আছি সব তো লাগছে যা আছে